আর্জেন্টিনায় ডি মারিয়ার মতো একজন লিজেন্ডারি ফুটবলার অবসর নিয়েছেন, যাকে বলা হয় আর্জেন্টিনার ক্রাইসিস ম্যান। এবং এই যে যত বড় বড় ট্রফি আর্জেন্টিনা জিতেছে, বিশ্বকাপ কিংবা ধরেন আপনি কোপা আমেরিকা, তারপরে এর আগে যখন অলিম্পিকের গোল্ড জিতলো, সব জায়গায় কিন্তু এই ডি মারিয়ার গোল আছে। তারপরে আপনি সবার উপরে যদি আর্জেন্টিনার সেরা ফুটবলার কিংবা বিশ্বের সর্বসেরা ফুটবলার কিন্তু লিওনেল মেসি, এই লিওনেল মেসিও কিন্তু আর্জেন্টিনার দলে এখন নেই। ব্রাজিলের সাথে যে ম্যাচটা হচ্ছে সেই ম্যাচটাতে তিনি ছিলেন না। এবং আপনি মার্টিনেজের কথা যদি বলেন, আপনি লিসান্দ্রো মার্টিনেজ কিংবা আপনি স্ট্রাইকার মার্টিনেজের কথা যদি আপনি বলেন, সেক্ষেত্রেও কিন্তু তারা নেই। দিবালা ছিল না, আরও অনেকেই ছিল না। তো এই যে দেখেন, বড় বড় নাম কিন্তু আর্জেন্টিনা ছিল না, কিন্তু আপনি একটা মুহূর্তের জন্য কি রিয়েলাইজ করছেন যে আসলে আর্জেন্টিনায় এই সব প্লেয়ার কিংবা বড় ফুটবলাররা নাই? এই যে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে ম্যাচটা হয়েছে, সেই ম্যাচটা দেখার পরে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আর্জেন্টিনায় বড় যে ফুটবলাররা আছেন তাদেরকে এই মুহূর্তে আমার বোধ হয় আর্জেন্টিনায় তেমনভাবে দরকার নেই। যারা আছেন তারা যেভাবে খেলছেন, আমার বোধ হয় তাদের অভাবটা পূরণ হয়ে যাচ্ছে, কিংবা তাদের অভাব এক মুহূর্তের জন্য কেউ অনুভব করেন নাই। ব্রাজিলের মতো একটা শক্তিশালী দলের সাথে যখন আপনি খেলবেন এবং ডমিনেট করে আপনি জিতবেন 4-1 গোলের ব্যবধানে, তখন তো আপনি এই কথা বলতেই পারেন, কারণ এই কথাটা আপনার বলা উচিত। এই যে আর্জেন্টিনার যেই ফুটবলাররা নেই এখন, তারা তো হয়তোবা আপনি মেসির কথা যদি বলেন, মেসি হয়তোবা 2026 বিশ্বকাপ পর্যন্ত খেলবে, তারপর কিন্তু তিনি একদম থাকবেন না। হয়তোবা 2026 বিশ্বকাপের আগেই হয়তোবা তিনি অবসর নিলেও নিতে পারেন। তবে এই যে দেখেন, এত বড় বড় ফুটবলাররা চলে যাচ্ছেন, কিন্তু ফুটবলাররা কিন্তু আসছেন। এটার ক্রেডিট আপনি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে দিতে পারেন, স্ক্যালোনিকে দিতে পারেন, যেভাবে তিনি ফুটবলার নিয়ে আসছেন বিভিন্ন জায়গা থেকে। এবং তার যেই অসাধারণ দূরদর্শিতা, এই দূরদর্শিতায় কিন্তু গত 5-6 বছর ধরে দুর্দান্ত করে যাচ্ছে এই আর্জেন্টিনা টিম। আপনাদের কাছে কি মনে হয়েছে যে আর্জেন্টিনার যে টিমটা আছে, এই যে আজকে যে কোয়ালিফাই করলো বিশ্বকাপে, 1 পয়েন্ট পেলেই তারা কোয়ালিফাই করতো, কিন্তু তারা পূর্ণ পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করলো সবার আগে লাতিন অঞ্চল থেকে। সো এই যে দেখেন, এই যে বিশ্বকাপ 2026 বিশ্বকাপ তারা তো কোয়ালিফাই করে ফেললো, এই দলটাকে নিয়ে আপনি যদি পুরো ফিট দল পান, তখন কি আপনি 2026 বিশ্বকাপ জিততে পারবেন বা জেতার মতো একটা দল কিনা হবেন? অথবা হট ফেভারিট হয়তো অবশ্যই যাবেন। কত দূর যেতে পারে এই আর্জেন্টিনা দল 2026 বিশ্বকাপে? চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এবং এই যে বড় বড় ফুটবলাররা নেই এবং তাদের অভাব আপনারা যে অনুভব করছেন না বা করছেন, কেমন হলো বা কেমন হচ্ছে এই দল, আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।